আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ঈমান রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, ঈমান রাখা মুসলমানদের জন্য তার চেয়ে কঠিন হবে। এখন দেখছি ১৫০০ বছর আগে প্রায় আমার নবীজি এই হাদিস শরীফটা বলেছেন, বর্তমানে এসে এই হাদিসের বাস্তবায়ন আমরা লক্ষ্য করছি। নবীজি যে বলেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, ঈমান রাখা তত কঠিন, এই সময়টা কিন্তু আমরা সেটাই দেখতেছি, ঠিক কিনা বলুন? তো নবীজি তো বলে গিয়েছেন কখন? যখন মুসলমান যারা ছিল পরিপূর্ণ ঈমানওয়ালা ছিল, সর্বোচ্চ ঈমানদার ছিল। কারণ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সাহাবীদের চেয়ে বড় ঈমানওয়ালা আমলওয়ালা কোন মুসলমান কি আসবে? আসবে না। নবীজির সময় যেই মুসলমান ছিল, ওনারা ছিলেন আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার এবং সবচেয়ে বড় আমলদার। তো তখন তো ঈমানেরও পরিপূর্ণতা, আমলেরও পরিপূর্ণতা। সেই সুন্দর সময়, সোনালী সময় নবীজি ঘোষণা দিয়েছেন, এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, ঈমান রাখা তত কঠিন। তার মানে কি বোঝা গেল? এই বর্তমান সময়ে যে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, এই অবস্থাটা ১৫০০ বছর আগেই আমার নবী জানেন। এর মানে প্রমাণ হয় আমার নবী ইলমে গায়েব জানে। বলুন ঠিক কিনা? তো এখন তো আমরা বাস্তবে দেখছি ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদেরকে ঈমানদারের বেশ ধরে ধোঁকা দেওয়া হচ্ছে, আমলদারের বেশ ধরে ধোঁকা দেওয়া হচ্ছে। যার কারণেই তো এখন এত দল, এত উপদল, মুসলমানদের মধ্যে এত দাঙ্গা হাঙ্গামা, মুসলমানদের মধ্যে এত মতানৈক্য, মুসলমানদের মধ্যে এত দলাদলি। অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যারা তোমরা মুসলমান, তোমরা প্রত্যেকে তোমরা বিচ্ছিন্ন হইও না, আল্লাহর রজ্জুকে একত্রে একসাথে আঁকড়ে ধরো। যদি সবাই একত্রে আঁকড়ে ধরো তবে তোমরা সফল কাম। আর আল্লাহর যে রশি, সকলে একত্রে আঁকড়ে ধরার জন্য যেই রশির কথা বলেছেন, জান্নাত পাওয়ার যে রশি, আল্লাহ পাওয়ার যে রশি, রসুল পাওয়ার যে রশি, পরকালে মুক্তি পাওয়ার যে রশি, সেই রশির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই রশির নাম হলো সুন্নি জামাত। বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা বিভিন্ন দলে বিভক্ত, উপদলে বিভক্ত, এক এক মানুষ এক এক কথা বলে। সাধারণ জনগণ বড় দ্বিধা দ্বন্দ্বে ভোগে, আসলে কার কথাটা সঠিক, কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে, এটা বুঝার উপায়ই হচ্ছে না। এটা মানুষ বুঝতেই পারে না। কারণ যারা এত দল উপদল সৃষ্টি করেছে, যারা বিভিন্ন রকমের কথা বলে, তাদের লেবাসটা কিন্তু মানুষ যাদেরকে বিশ্বাস করে, যেই লেবাসকে বিশ্বাস করে, তাদের লেবাসটা কিন্তু সেই সুন্নতি লেবাস। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কি শুনেছেন যে কোনো প্রফেসর, কলেজের অথবা স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, সাধারণ মূর্খ মানুষ অথবা কোনো নেতা কখনো কি ফতুয়া দিয়েছে নবীর সম্পর্কে, ওলিদের সম্পর্কে, এই জায়েজ, এই না জায়েজ, এটা শিরক, এটা বেদাত? কখনো এই ধরনের মানুষরা এটা বলে না। কারা এই ধরনের কথা বলে? যাদেরকে মানুষ বিশ্বাস করে, অর্থাৎ যারা নবীজির সুন্নতি পোশাক পরে, যাদের মাথায় টুপি, যারা মুখে দাড়ি রাখে, যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় মানুষদেরকে, যারা নামাজের দাওয়াত দেয়, যারা ভালো ভালো কথা বলে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, এক কথায় বিশ্বের মুসলিম যাদের দিকে তাকিয়ে আছে, ঠিক তারাই সেই নবীর লেবাস পরে কোরআনের ধারক বাহক সেজে মানুষদেরকে শয়তানের দলের দিকে, জাহান্নামের দিকে আহ্বান করছে। বলেন ঠিক কিনা? তার মস্ত বড় প্রমাণ আমি তো গত জুমায় বলেছিলাম যে আপনারা দেখেছেন মসজিদের মধ্যেও ফুটবল খেলা হয়,
মসজিদের মধ্যে টেলিভিশন লাগায়, জুতা পায়ে দিয়া নামাজ পড়াকে বৈধ ফতুয়া দেয়, এবং শালীনতা, নবীজির সুন্নত, টুপি। আরে আমরা তো কবর জিয়ারত করতে গেলেও তো আমরা বলি একটু সুন্দরভাবে টুপিটা মাথায় দিয়া যাও। হুজুর ছাড়াও, ধরুন আপনি লেখাপড়া করেন নাই জীবনে, আপনার ছেলেটাকেও বলেন কবর জিয়ারত করতে যাওয়ার সময় বাবা টুপিটা মাথায় দিয়ে আসো, ঠিক কিনা? একটা ভালো কাজে গেলে আপনি কিন্তু বলেন টুপিটা মাথায় দিয়ে আসো। কিন্তু এই আহলে হাদিসের দল কেমন, টুপিটাই নিষেধ করে দিয়েছে, যে টুপি পড়তে হবে। কে বলবে? এই একটা পরিস্থিতি, যা খুশি মুখ দিয়ে যা আসে তাই বলছে। আবার শায়খ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম একজন আহলে হাদিসের দলের অন্যতম একজন লিডার, সে বলেছে যে আল্লাহর প্যার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূর নবী, খাতামুন নবিয়িন, শফিউল মুযনিবিন, যিনি আউয়াল, যিনি আখির, যিনি জাহির, যিনি বাতিন, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি খোদার প্রকাশের মাধ্যম, সেই নবী কামলিওয়ালা নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ কোরআন সুন্নাহ প্রমাণ করে, বলুন তো নবীজি কি আসলে 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি তার আগে? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আছে। নবীজি 40 বছর আগেই নবী ছিলেন। কত আগে? সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আয়াত নাম্বার কত? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। বিশাল বড় আয়াত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, আল্লাহর প্যারা হাবিবের কাছে আয়াত নাজিল করে দেন। আল্লাহ বললেন, আল্লাহর হাবিবকে বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুগো আপনি স্মরণ করেন সেই রোজে আজলে যখন এই পৃথিবীতে কোনো মানুষ আসবে, দূরের কথা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে আসে নাই। এই পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, কোনো মানব পৃথিবীতে আসে নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, আমার প্রেমাস্পদ, আপনি স্মরণ করেন রোজে আজলে আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূলদেরকে একত্রিত করে আমি তাদেরকে বলেছিলাম যে হে নবী রাসূল, হে আমার বান্দারা। তখন কিন্তু আল্লাহ ওনাদেরকে নবুয়তও দেয় নাই, রিসালাতও দেয় নাই, অর্থাৎ নবীও বানায় নাই, রাসূলও বানায় নাই। তো ওনাদেরকে নিয়ে আল্লাহ মিটিং করে, সমাবেশ করে আল্লাহ বলছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলকে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমি হিকমত দেব, আসমানি কিতাব দেব, শর্ত হলো একটা। তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, শর্ত হলো একটা। কি শর্ত? বলছেন আমার বন্ধু তোমরা আগে আসবা, আমার রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আসবে সবার শেষে। তবে যদি নবীজি, আমার নবী যে কোনো সময় চলে আসে, অর্থাৎ আদম নবী রাজত্ব করছেন, আল্লাহ বলেন আদম তোমার সময় যদি আমার নবী চলে আসে, ঈসা নবীকে বলছেন ঈসা তোমার রাজত্ব চলছে, তোমার নবুয়ত, তোমার রিসালাত চলছে, ওই সময় যদি আমার নবী রহমাতুল লিল আলামিন চলে আসে, মুসা তুমি দুনিয়াতে আসো, তোমার উম্মত আছে, তুমি নবী, তুমি রাসূল, ওই সময় যদি আমার খাতামুন নবিয়্যিন দয়াল নবীজি চলে আসে, তোমরা বলো আজকে আমাকে ওয়াদা দাও, আজকে আমার কাছে প্রতিজ্ঞা করো, আমার নবী আসলে আমার নবীজির নবুয়ত, আমার বন্ধুর রিসালাত তোমরা মানবে কিনা। যদি মানো তবে আজকে আমি তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব। তো সবাই তখন বলেছিল যে আমরা মেনে নিলাম তোমার নবীজির নবুয়ত, তোমার নবীজির রিসালাত আমরা মেনে নিয়েছি। এর দ্বারা কয়েকটা জিনিস প্রমাণ হয়, নবীজিকে যদি তখন নবুয়ত না দিতেন, রিসালাত না দিতেন, তবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আপনি বাড়ির মালিক না, আপনাকে কি কখনো বাড়িওয়ালা বলা যাবে?
আপনি বাড়ির মালিক এখনো হননি, এখনো বাড়ির মালিক আপনাকে বানায় নাই, এ কথা তো বলা যাবে না যে এই বাড়ির মালিকের, এই বাড়িটা যে এই মালিক, তুমি পাশের বাড়িতে থাকো, তুমি এটা মেনে নাও। যদি মালিক না হন এটা আপনাকে প্রশ্ন করার প্রশ্নই আসে না। আর যদি মালিক হন তারপর প্রশ্ন করাটা যথার্থ হয়। তো আল্লাহ রোজে আজলে যখন কোনো মানুষ আসে নাই পৃথিবীতে, আদম নবীও আসে নাই, মহান রব তাআলা সব নবী রাসূলকে বলেছেন তোমরা স্বীকার করো কিনা। তখন সবাই বলেছিল আল্লাহ আমি তোমার নবীজির আখিরি পয়গাম্বর রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন, যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা সবাই এক বাক্যে তোমার নবীজির নবুয়ত এবং রিসালাত মেনে নিয়েছি। আল্লাহ বলেন তোমরা মেনে নিলে চলবে না, তোমরা একে অপরের সাক্ষী হও। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের উপর সাক্ষী হয়ে গেলাম। ওই যখন তারা মেনে নিয়েছে, ওই রোজে আজলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ তখনই নবুয়ত আর রিসালাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী ছিলেন, শুধু তাই নয় সমস্ত নবী রাসূলকে পর্যন্ত ওই সময় আমার আল্লাহ নবুয়ত আর রিসালাত দান করে দিয়েছেন। এক নাম্বার কথা। দুই নাম্বার, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী কখন থেকে ছিলেন। আল্লাহর নবীকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা, তিনি বলেন আল্লাহর প্যারা হাবিবের সামনে আমি অবস্থান করছি, এমন সময় একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন থেকে। মনে রাখবেন আজকে আমার মতো আলেমরা আপনাদের মতো সরল সহজ মানুষদেরকে শিক্ষা দিচ্ছে যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। না, এটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। নবীজি মনে রাখবেন 40 বছর বয়সে নবী হয় নাই, 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। নবী হয় নাই 40 বছর বয়সে, প্রকাশ পেয়েছে। কখন নবী হয়েছেন আমার নবীজি নিজেই বলছেন। কিতাবের নাম হলো আত-তাবকাতুল কুবরা, প্রথম খণ্ড 14 পৃষ্ঠা, যেটা রাইটার ইমাম ইবনে সাদ রহমাতুল্লাহি আলাইহি। আরো অনেক, আমি এই কথাটা শোনার পর শায়খ আহমদুল্লাহর এই বয়ানটা শোনার পর আমি অসংখ্য হাদিসের কিতাব দেখেছি, রেফারেন্স আছে কিনা আসলে নবীজি কখন থেকে নবুয়ত হয়েছেন। কিতাব খুলে দেখলাম প্রায় 80টার উপরে কিতাব আমি সংগ্রহ করেছি যে নবীজি কখন থেকে নবী হয়েছেন। এক নাম্বার হাদিস শোনেন। আন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা তাকুনতা নবিয়ান ক্বালা বাইনার রূহি ওয়াত তিন মিন আদম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর প্যারা হাবিবকে এক সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী। তখন নবীজি বললেন, আল্লাহর প্যারা হাবিব বললেন যে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই, আদমকে তো মাটি, পানি, আগুন, বাতাস, এই 4টা জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুন, পানি, মাটি, বাতাস। যখন আগুনের জায়গায় আগুন, বাতাসের জায়গায় বাতাস, মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, নবীজি বলেন আদমের অস্তিত্ব এখনো হয় নাই, আমি রহমাতুল্লিল আলামিন তখনও নবী ছিলাম। আল্লাহর প্যারা হাবিবের এই হাদিসটা আমি নোট করেছি, কতটা হাদিসের কিতাবের মধ্যে আছে। আমি দেখেছি যে ইমাম দাইলামি রহমাতুল্লাহি আলাইহি আল ফিরদাউস কিতাবের মধ্যে 3য় খণ্ড 282 পৃষ্ঠা, বিশ্ববিখ্যাত হাদিসের পণ্ডিত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডের 5 পৃষ্ঠার মধ্যে, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কোরআনের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের 3য় খণ্ডের 470 পৃষ্ঠার মধ্যে, ইমাম ইবনে আদি রহমাতুল্লাহি আলাইহি
তারিখুল কামেলের তৃতীয় খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে, আল্লামা শাওকানি রহমাতুল্লাহি আলাই তাফসিরে ফতুল কাদিরের চতুর্থ খণ্ডের 267 পৃষ্ঠার মধ্যে, ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাই কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির রুহুল মানির 21 খণ্ডের 154 পৃষ্ঠার মধ্যে, ইমাম খাজেন রহমাতুল্লাহি আলাই কোরআনের আরেকটি বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে খাজেনের তৃতীয় খণ্ডের 410 পৃষ্ঠার মধ্যে, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাই আদ-দুররুল মুনতাসিরা ফি আহাদিসুল মুস্তাহিরা কিতাবের প্রথম খণ্ডে 165 পৃষ্ঠার মধ্যে, ইমাম জাহাবি রহমাতুল্লাহি আলাই মিজানুল ইতিকাদ কিতাবের দ্বিতীয় খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে, ইমাম সাখাবি রহমাতুল্লাহি আলাই মাকাসিদুল হাসানা কিতাবের 376 পৃষ্ঠার মধ্যে, বিশ্ববিখ্যাত হাদিসের পণ্ডিত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই, যাকে সুন্নি ওয়াহাবি সবাই মানে, এই সেই মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই আসারুল মারফুয়া কিতাবের 272 পৃষ্ঠার মধ্যে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইর আরেকটা কিতাব শরহে ফিকহুল আকবরের 60 পৃষ্ঠার মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইর আদ-দুররুল মনসুর কিতাবের 6ষ্ঠ খণ্ডের 570 পৃষ্ঠার মধ্যে, আবু নাইম ইসফাহানি রহমাতুল্লাহি আলাই দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডের 42 পৃষ্ঠার মধ্যে, ইমাম ইউসুফ নাবহানি রহমাতুল্লাহি আলাই জাওয়াহিরুল বিহার কিতাবের 4th খণ্ডের 234 পৃষ্ঠার মধ্যে, ইমাম তাবরানি রহমাতুল্লাহি আলাই মুসনাদুস শামিন কিতাবের 4th খণ্ডের 34 পৃষ্ঠার মধ্যে, এমন আরো আমি নোট করেছি আরো প্রায় 60টা এখনো নাম বাকি আছে কিতাবের। সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, যখন আদমের অস্তিত্ব নাই, আই ওয়াজ প্রফেট when আদম আলাইহিস সালাম মিক্সার উইথিন ওয়াটার এন্ড ক্লে, আমি আদম নবী যখন মাটি আর পানির সাথে মিশ্রিত, আমি রাহমাতুল লিল আলামিন তখন থেকেই নবী ছিলাম। এখন শাইখ আহমদুল্লাহ, যাকে হাদিসের পণ্ডিত মানুষ মনে করে, মনে রাখবেন হাদিসের পণ্ডিত ঠিক, তবে কোন হাদিসের পণ্ডিত এটা জানতে হবে। এগুলো হইল জাল হাদিসের পণ্ডিত, ঠিক কিনা? হাদিসের পণ্ডিত ঠিক, তবে সহি হাদিসের পণ্ডিত নয়, জাল হাদিসের পণ্ডিত। এবং পণ্ডিত ঠিক, মানুষকে সঠিক পথের দেখানোর পণ্ডিত নয়, মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নাম বানানোর বিশ্ববিখ্যাত পণ্ডিতের নাম হইল শায়খ আহমদুল্লাহ। মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। যেই নবীজি সূরা মরিয়ম খুলে দেখেন, সূরা মরিয়ম, ঈসা আলাইহিস সালামের আম্মা যান, যথাসম্ভব 18 নম্বর আয়াত, সূরা মরিয়ম খুলবেন। ঈসা আলাইহিস সালামের আম্মা যান, ওনার নাম হলো মরিয়ম, ঈসা নবীর আম্মা যান। যখন জিব্রাইল ওনার কাছে আসলেন যুবকের সুরতে, মরিয়ম আলাইহিস সালাম বললেন, পরপুরুষ আমার সামনে কেন এসেছো? ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। মরিয়ম আলাইহিস সালাম ভেবেছেন কু মতলবে আমার কাছে এসেছে। তখন জিব্রাইল হেসে দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, আমি মানুষ নয়, তোমার ক্ষতি করার জন্য আসি নাই, আমি ফেরেশতার লিডার জিব্রাইল আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম বললেন, কেন এসেছেন? জিব্রাইল বলল, এসেছি আপনাকে আমি সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ। দেখেন, অনেকে বুঝে না, সুন্নিরা যে বলে শাহজালাল বাবা আমাকে এটা দিয়েছে, গৌসে পাক আমাকে এটা দিয়েছে, খাজা গরিবে নওয়াজ আমাকে এটা দিয়েছে। আচ্ছা বলুন তো, জিব্রাইল যে বললেন আমি তোমাকে সন্তান দেব, আসলে কি সন্তান জিব্রাইল দিবে নাকি আল্লাহ দিবে? তো জিব্রাইল যেহেতু মাধ্যম হয়ে এসেছেন, সেহেতু জিব্রাইল জাহেরে দেওয়া হচ্ছে, কিন্তু হাকিকতে দেওয়া হচ্ছে কে? কাউন্সিলর সাহেব আপনাকে ত্রাণ দিয়েছে, আপনাকে যে সরকারি পণ্য দেয় এটাকে কি বলে? টিসিবি না? টিসিবির মাল দিছে আপনাকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে এক ভাই জিজ্ঞেস করলো, এই তেল 5 লিটার তেল, আলু, ডাল কে দিল তোমায়? আপনি বললেন আমাদের কাউন্সিলর সাহেব। আল্লাহর রহমতে আলোচনা করতেছি, কাউন্সিলর সাহেবের, আমাদের মসজিদে কাউন্সিলর সাহেব চলে আসছে, কোন আলহামদুলিল্লাহ। তো এখন আপনাকে জিজ্ঞেস করলো কে দিল, আপনি বললেন কাউন্সিলর। কথাটা কি ভুল? বলুন না, কথা কি ভুল? ভুল না, কাউন্সিলর সাহেবই তো দিল।
এখন আসলে মূলত কাউন্সিলর দিল নাকি বাংলাদেশের সরকার দিল? সরকার দিল। বাংলাদেশের সরকার দিছে, এটা যেমন মিথ্যা না, কাউন্সিলর সাহেব দিছে এটাও মিথ্যা না। আল্লাহ আপনাকে পুত্র দিয়েছে, আল্লাহ আপনাকে দৌলত দিয়েছে, আল্লাহ আপনাকে বিপদ থেকে আসানি দিয়েছে, এটা যেমন মিথ্যা না। গরিবে নওয়াজ, গৌসে পাক, পীর মুর্শিদ ওলি আল্লাহরা বিপদ থেকে আপনাকে আসানি দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে, আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এটা যেমন মিথ্যা না, আবার হাকিকতে এগুলো থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছে, এটাও মিথ্যা না। ঠিক কিনা বলেন? আজকে এই জিনিস বুঝার ভুল, বুঝতে পারে না বলে আরে বাবা রে সুন্নিরা তো শিরক করে ফেলছে, খাজা বাবা নাকি সুন্নি করে এটা দিয়ে দিছে। আরে বেটা দিছে তো আল্লাহ, এটা কেন বলে সুন্নিরা এটা তো শিরক করে ফেলছে? বেটা তুই তো হাকিকতার মাজাজি বুঝস নাই, লেখাপড়া করস, অথচ আলিম অর্থাৎ ইন্টারে যে পড়ে তারাও নুরুল আনোয়ার পড়ে একটা সাবজেক্ট। এই নুরুল আনোয়ারের মধ্যে আছে এই বিষয়টা, হাকিকত কি, মাজাজ কি, সরি কি, কেনায়া কি, এগুলো তারা বুঝে না। কেন বুঝে না? কারণ তারা তো প্রথম থেকেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গুয়ের মধ্যে ভাড়া দিছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে জানেন? ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা। যে এই পৃথিবীতে যে ওয়াহাবি নামের একটা দল, এই দলের প্রতিষ্ঠাতা যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সে কেন এটা করলো, এই দলের আবিষ্কার কেন সে করলো জানেন? তার মা নবীজিকে বকা দিয়েছে। যখন এটা জানাজানি হলো, বিচারের ফয়সালা হলো, তার মায়ের নাক কেটে ফেলা হলো। তার রাগ, এমন রাগ হলো, যেই নবীজির কারণে আমার মায়ের নাক কাটা গেল, সেই নবীর ইসলামকে আমি টুকরা টুকরা করতে হবে। তো টুকরা টুকরা করতে হলে তো ইসলাম থেকে বের হয়ে করা যাবে না, ইসলামের ভিতর থেকেই করতে হবে। সে বিখ্যাত আলেম হলো। আলেম হওয়ার পর আজকে যে আপনারা সৌদি আরব বলেন, এটার নাম সৌদি আরব ছিল না, আল্লাহর দেওয়া নাম, নবীজির দেওয়া নাম, এটার নাম হলো জাজিরাতুল আরব, এটার নাম হলো মক্কাতুল মুকাররমা। আজকে আমরা সৌদি আরব বলি, দিল কে এই নাম? এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। তখন সে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বিশ্ববিখ্যাত যখন আলেম হলো, তখন সে ওই জাজিরাতুল আরব মক্কাতুল মুকাররমার তখন যে বাদশা ছিল, তার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মেয়ে বিয়ে দিয়েছে। এখন তো সে শ্বশুর, সে যখন শ্বশুর, এখন সুপ্রিম পাওয়ার তার হাতে, এখন তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এখন তো আরো পাওয়ার, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরে সে ওই মক্কাতুল মুকাররমার গ্র্যান্ড মুফতি হলো। সে এখন সে ফতুয়া দিল